আজকের ভাপা সন্দেশটা দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। সন্দেশটা ভালোভাবে জমেছে বলেই কিন্তু এত সুন্দর কাটা যাচ্ছে। ভাঙছি দেখুন ভেতর থেকে কতটা সফট। আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, কতটা সফট হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নরম তুলতুলে ও অমৃত স্বাদের ভাপা সন্দেশ। যে ভাপা সন্দেশটা আপনারা মাত্র কয়েকটা টিপস ফলো করে ও খুব কম উপকরণে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন খুব সহজে। আর এই ভাপা সন্দেশটা দেখতেও খেতে হবে একদম দোকানের মতো। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে এখন আমি রান্নাঘরে চলে যাব আর আজকের রেসিপিটা শুরু করে ফেলবো। ভাপা সন্দেশ বানানোর জন্য মেন যে জিনিসটা লাগবে সেটা হলো দুধ। তো এখানে আমি পুরো 1 লিটার গরুর দুধ নিয়েছি। আপনারা যে কোনো দুধে এই সন্দেশটা বানিয়ে নিতে পারবেন। এখন যে প্যাকেটে করে লিকুইড দুধগুলো পাওয়া যাচ্ছে সেই দুধেও হবে, গুঁড়ো দুধ গুলে নিলে তাতেও কিন্তু সন্দেশটা বানানো যাবে। তো আজকে আমি গরুর দুধ নিয়েছি পুরো 1 লিটার। তো দুধের পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। তো প্রথমত আমি কিন্তু উনানে কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে এখন দুধটা দিয়ে দিচ্ছে, কারণ দুধটাকে কিন্তু জাল দিয়ে নিতে হবে। এবার আমি মাঝারি আঁচে দুধটাকে এইভাবে নেড়ে চেড়ে ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নেব। কদিন যে পরিমাণে গরম পড়েছিল, তো জানি না আজকে বৃষ্টি হবে কি, তবে সকাল থেকে কিন্তু আকাশটা মেঘলা হয়ে রয়েছে। মাঝে মধ্যে 2-1 ফোঁটা করে পড়ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে ভারী বৃষ্টি হবে, তো একটু বৃষ্টির কিন্তু খুব দরকার। দুধটাকে এইভাবে নেড়ে নেড়ে জাল দেব। দুধের মধ্যে যে সরটা উঠবে এই সরটাকেই এই দুধের মধ্যে আবার আমি মিশিয়ে নেব। শুরুতেই আমি চিপসের কথা বলেছিলাম, কারণ বিভিন্ন ধরনের মিষ্টির ক্ষেত্রে দেখবেন বিভিন্ন রকমের ছানার প্রয়োজন হয়। যেমন এই সন্দেশটার ক্ষেত্রে ছানা যত সফট হবে এই সন্দেশটাও কিন্তু ততটাই সফট হবে। তো তার জন্য আমাকে কিছু মানতে হবে। তো এখানে আমি নিয়েছি দেখুন এই ছোট বাটিতে করে এই যে চা চামচ রয়েছে বাড়িতে থাকা, এই চা চামচের মাপ করে কিন্তু আপনারা 1 চামচ ময়দা নিয়ে নেবেন। তো এখানে আমি 1 চামচ ময়দা নিয়েছি। এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেব। জলের সাথে ময়দাটা খুব সুন্দর করে মিশিয়ে নেব। সরাসরি ময়দাটা কিন্তু দুধের সাথে দিয়ে না মিশিয়ে এইভাবে যদি আগে থেকে একটু জল দিয়ে মিশিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ময়দাটা খুব ভালোভাবে গলে যায়, অর্থাৎ মিশে যায় দুধের সাথে। তো এবারে এই ময়দাটাকে আমি দিয়ে দেবো এই দুধের মধ্যে। এবারে এই দুধের সাথে ময়দাটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব, নিয়ে আরেকটু জাল দিয়ে ঘন করে নেব। এতে করে ছানা অনেক বেশি নরম হবে। তো ছানা যত নরম থাকবে সন্দেশটাও কিন্তু ততটাই তুলতুলে নরম হবে। দুধটাকে জাল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি ছানাটা কাটিয়ে নেব। তো ছানা কাটানোর জন্য এখানে আমি একটু জল নিয়ে নেব বাটিতে করে খানিকটা, আর নিয়ে নেব এখানে 3 থেকে 4 চামচ ভিনিগার। জল আর ভিনিগারটা একসাথে করে এইভাবে মিশিয়ে আমি দুধের ওপরে দিয়ে দেব। আপনারা পাতি লেবু দিয়ে, টক দই দিয়ে, এমনকি যে ছানা কাটানোর পাউডার এখন পাওয়া যাচ্ছে ওটা দিয়েও কিন্তু ছানা কাটিয়ে নিতে পারবেন। তো এই ভিনিগারটা দেওয়ার পর একটু খুন্তি দিয়ে এইভাবে একটু নাড়তে থাকবো আস্তে আস্তে, তো ছানাটা কেটে যাবে। আর এই সময় উনানের আঁচটা কিন্তু আপনারা বন্ধ করে দেবেন। আমি কিন্তু উনানের জাল দেওয়া বন্ধ করে দিয়েছি। তো এইভাবে নাড়তে নাড়তে কিন্তু ছানাটা কেটে যাবে। দেখুন ছানা কাটা কিন্তু শুরু হয়ে গেছে, এই দেখুন, দেখলেই বোঝা যাচ্ছে কত সুন্দর ছানাটা কেটে যাচ্ছে। তো একটু এইভাবে রেখে দেব। ছানাটা কত সুন্দরভাবে কেটে গেছে দেখুন, এই দেখুন। তো এবার আমি এই ছানার মধ্যে কিছুটা নর্মাল জল দিয়ে দেব ওপর থেকে।
ঠান্ডা জল না গরম জল না, একদম নর্মাল জল এইভাবে দিয়ে দিলাম। তো দিয়ে এবার আমি 2 থেকে 3 মিনিট ছানাটাকে এইভাবে কড়াইতেই রেখে দেব। তাহলে কি হবে, ছানাটা অনেক বেশি নরম হবে আর শক্ত হয়ে যাবে না। ছানাটাকে এবার জল থেকে ছেঁকে নেব। তার জন্য একটা সুতির সাদা কাপড় নিয়েছি, একটা বাটির ওপরে এইভাবে দিয়ে দিচ্ছি। জল সমেত ছানাটাকে এবারে আমি ওই কাপড়ের মধ্যে ঢেলে নেব। এবার কাপড়ে 4টে দিক এইভাবে ধরে উঁচু করে যদি আমি একটু কিছুক্ষণ রেখে দিই, তাহলে কিন্তু ছানা থেকে জলটা খুব সহজেই বেরিয়ে যাবে। বেশি চাপাচাপি করার দরকার নেই, একটু এইভাবে আলতো করে ধরে এইভাবে উঁচু করে রাখতে হবে। ছানা থেকে মোটামুটি জলটাকে আমি ছেঁকে নিয়েছি। এবার আমি আরেকটা বাটিতে এই কাপড়টা বসিয়ে দিচ্ছি, কারণ ছানাটা একটু ধুয়ে নিতে হবে। যেহেতু ভিনিগার দিয়ে ছানাটা কাটানো, সেজন্য ছানাটা যদি আমি একটু ধুয়ে নিই তাহলে ভিনিগারের গন্ধটাই পুরো চলে যাবে। তাই নর্মাল জল দিয়ে একটু আমি ছানার মধ্যে দিয়ে হাত দিয়ে একটু এদিক ওদিক করে নিচ্ছি ছানাটাকে। আবারও একই রকমভাবে আমি ছানা থেকে জলটাকে ছেঁকে নেব। একটু নেড়ে চেড়ে নিলে কী হবে, ভিনিগারটা যে লেগে রয়েছে সেটা চলে যাবে। এবার ভালো করে আমি ছানা থেকে জলটা ছেঁকে নেব। ছানাটা এবার আমি কাপড় থেকে প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। ছানাটা দেখুন বন্ধুরা কতটা নরম, মানে ছানার মধ্যে কিন্তু কোনো রকম শক্ত ভাব নেই। এমনকি ছানার মধ্যে যে একটা ডেলা ভাব হয়ে যায় বা গোটা গোটা দানা দানা হয়ে যায়, সেরকম কিন্তু কোনো ভাব নেই, একদম মসৃণ। আমি এরকম করছি তো, নরম তুলতুলে আর মসৃণ। তো এবার এই ছানাটাকে নিয়ে আমি একটা মিক্সির জারের মধ্যে ভরে নিচ্ছি। যেহেতু মিক্সিতে ঘুরিয়ে আমি পেস্ট করে নেব, তো তার জন্য মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আমরা যারা মিষ্টি খেতে পছন্দ করি তাদের তো ছানার সন্দেশ দিলে কোনো কথা হবে না। তাছাড়াও বাড়ির যে বাচ্চারা থাকে, অনেক সময় কি হয় বাড়িতে মিষ্টি থাকে না, তখন কিন্তু আমরা ওদেরকে মিষ্টি দিতে পারি না যতক্ষণ না পর্যন্ত সেই দোকান থেকে কিনে আনবো। তো এরকম ছানার সন্দেশ যদি আমরা নিজেরা হাতে বানিয়ে নিয়ে বাড়িতে রেখে দিতে পারি, তাহলে কিন্তু খুবই ভালো হয়। যখন ইচ্ছা হয় তখন খেতে পারি। আর নিজে হাতে যে কোনো জিনিস বানালে সেটা অবশ্যই ভালো হবে। তো এবার আমি এই ছানার মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটা এখানে আমি বেশ কয়েক চামচ নিয়েছি, অর্থাৎ এই যে বাটিটা নিয়েছি এই বাটির হাফ বাটি হয়েছে। তো গুঁড়ো দুধের পরিমাণটা বেশি করে দিলে কোনো ক্ষতি নেই, সন্দেশটা খেতে ততটাই ভালো লাগবে যতটাই গুঁড়ো দুধটা পড়বে। তো আপনারা কিন্তু কম বেশি করে দিতে পারেন, কম দিলেও অসুবিধা নেই, বেশি দিলেও অসুবিধা নেই। যত বেশি দেবেন খেতে ভালো লাগবে, এই আর কি, নির্দিষ্ট কোনো মাপ নেই। তো এবার আমি দিয়ে দেবো এর মধ্যে চিনি। তো চিনিটাও কিন্তু একদমই একই রকম, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই রকম মাপ করে দিয়ে দেবেন। কেউ বেশি কেউ কম, এরকম মিষ্টি কিন্তু অনেকেরই পছন্দ রয়েছে, তো কম বেশি করে দেবেন। এখানে এই কাপের মাপে আমি প্রায় 1 কাপ নিয়েছি, একটু কম রয়েছে কিন্তু প্রায় 1 কাপেরই মতো। তো চিনিটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই 3টে উপকরণকে একসাথে আমি মিক্সিতে ঘুরিয়ে নেব। এখানে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, মিক্সিতে খুব সুন্দরভাবে ঘোরানো যাবে এবং পেস্টও হয়ে যাবে। পেস্ট হওয়ার পর মিশ্রণটা কেমন লাগছে দেখুন, একদম ক্রিমের মতো হয়ে গেছে। এই দেখুন, ছানার মধ্যে কিন্তু জল ছিল না, আর কোনো রকম জলও আমি ব্যবহার করিনি, তাতেই দেখুন একদম ক্রিমের মতো হয়েছে। তো এবার এর মধ্যে আমি একটুখানি গাজর মেশাবো, অর্থাৎ মানে খুব ছোট্ট এইটুকুনি গাজর আমি এরকম ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিয়েছি। এতে করে এই ভাপা সন্দেশটা খেতেও অনেক বেশি ভালো লাগবে আর দেখতে ভালো লাগবে। তার জন্য বাড়িতে গাজর ছিল বলে অল্প একটু দিয়ে দিচ্ছি। তো আপনাদের কাছে যদি গাজরটা না থাকে তাহলে কিন্তু আপনারা নাও দিতে পারেন। তো একেবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই মিশ্রণটা এক্সট্রা করে অন্য কোনো জায়গাতে করে ঢালছি না, এবারে মিশিয়ে দিচ্ছি। যদি কাছে গাজরটা থাকে দিয়ে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। এবার এই মিশ্রণটা
আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব, যে পাত্রের মধ্যে আমি আজকে সন্দেশটা ভাপাতে দেব। তো এখানে আমি একটা এরকম অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি। তো আপনারা যে কোনো স্টিল অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নেবেন। তো এর গায়ে আমি অল্প একটুখানি তেল মিশিয়ে নিয়েছি, সামান্য একটু, তো এটা যাতে তাড়াতাড়ি ভালোভাবে উঠে যায়। তো এবার আমি এই মিশ্রণটা ঢেলে দিচ্ছি। পুরোটাই একদম নিয়ে নেব। পাত্রটাকে এবার একটু এইভাবে ঘা দিয়ে নেব, যাতে সমানভাবে চারিদিকটা সেট হয়ে যায়। এবার আমি ওপর থেকে খুব সুন্দরভাবে দেখতে লাগার জন্য বা খেতে ভালো লাগার জন্য একটি কেশর নিয়েছি। এরকম একটা করে কেশরের পাতা আমি এবার ওপর থেকে এইভাবে দিয়ে দেবো, এতে করে দেখতে খুব ভালো লাগবে সন্দেশটা। আমি বলেছি আজকের সন্দেশটা দেখতেও খেতে দুটোই ভালো লাগবে। তো এইভাবে একটু করে সাজিয়ে দেব। যদি কেশর না থাকে, শুধুমাত্র গাজর থাকে, তাহলে গাজরের টুকরো দিয়েও ওপর থেকে এইভাবে সাজিয়ে দিতে পারেন, সেক্ষেত্রেও ভালো লাগবে। মিশ্রণটাকে এবার কিন্তু ভাপাতে দিতে হবে। তার জন্য আমি উনান জেলে কড়াইতে কিছুটা জল দিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার এই পাত্রটা নিয়ে আমি স্ট্যান্ডের ওপরে এইভাবে বসিয়ে দেব, দিয়ে এবার আমি ওপর থেকে ঢাকা দিয়ে দেব। তো ঢাকাটা আমি যে নিয়েছি, ঢাকার গায়ে একটা সুতির কাপড় এইভাবে জড়িয়ে নিয়েছি। তাতে করে কি হবে, এই যে জলের বাষ্পটা উঠবে নিচ থেকে, সেটা কিন্তু আর গিয়ে এই ভাপা সন্দেশের মাঝখানে পড়বে না, তখন এই সুতির কাপড়টা টেনে নেবে। তার জন্য মুখে একটা কাপড় জড়িয়ে দিয়েছি। এবার আমি ঢাকনাটা এইভাবে দিয়ে দেব। এইভাবে ঢাকা দিয়ে যদি আমি 15 থেকে 20 মিনিট জাল দিই মাঝারি আঁচে, তাহলেই কিন্তু ভাপা সন্দেশটা তৈরি হয়ে যাবে। সন্দেশটা ভাপাতে দিয়েই বসে আছি, আর হঠাৎ করে বৃষ্টি চলে এলো। সকাল থেকেই মেঘ করেছিল, তো খুব জোরে বৃষ্টি এসছে। আর এখন তো মাঠটা পুরো ফাঁকা, তো দেখতে খুব ভালো লাগছে বৃষ্টিটা পড়ছে। পুকুরের জল আমাদের একদম তলাতে নেমে গেছে এই গরমে। আর সত্যি কথা, বড়জোর গাছপালা থেকে শুরু করে এই পুকুরের চারপাশে মানে সমস্ত গাছপালাই বলুন একটু জীবন পেল। কতদিন বৃষ্টি হয়নি। মিনিট আমি এরকম ঢাকা দিয়ে জাল দিয়ে নিয়েছি। এবার ঢাকাটা আমি খুলে নেব। এই দেখো, যত জলগুলো মানে সব এই সুতির কাপড়টার মধ্যে লেগে গেছে। কাপড়টা ভিজে গেছে, কিন্তু এটার মধ্যে এক ফোঁটাও জল পড়েনি। জল পড়লে কি হতো, টিপ টিপলা হয়ে যেত, দেখতে ভালো লাগতো না, খালা হয়ে যেত। তো এবার একটা কাঠি দিয়ে আমি চেক করে নেব সন্দেশটা ঠিকঠাক হয়েছে কিনা। তো মাঝখানের দিকে এইভাবে দিয়ে কাঠি দিয়ে এইভাবে তুলে নিতে হবে। যদি কাঠির গায়ে ব্যাটার লেগে যায়, তাহলে বুঝতে হবে যে সন্দেশটা এখনও বাকি রয়েছে। এখানে কিন্তু কিচ্ছু লেগে যায়নি, তার মানে কিন্তু সন্দেশটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি এই পাত্রটাকে নামিয়ে নেব, নিয়ে আগে ভালো করে ঠান্ডা করে নেব। ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে আজকের ভাপা সন্দেশটা। পাত্রের ভিতর থেকেই কিন্তু দেখতে ভালো লাগছে। তবে আমি বলবো ভালো করে পাত্রটাকে আগে ঠান্ডা করে নেবেন। ভালোভাবে ঠান্ডা হলে না, এটা তখন আমি পাত্র থেকে নামাবো আর কোনো ভয় থাকবে না ছেড়ে যাওয়ার। তো এখন আমি একটা প্যাচেলা নিয়েছি, প্যাচেলার সাহায্যে এই ধারগুলো আগে একটু করে ছাড়িয়ে দেব, এতে করে তুলতে সুবিধা হবে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তার জন্য প্লেট নিয়েছি, প্লেটটা আমি এই বাটির মুখে দিয়ে দিচ্ছি। এবার বাটিটা ধরে এইভাবে উল্টে দেব। আবারও আমি সোজা দিকে উল্টে নেব। আর একটা প্লেট আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে ওই প্লেটটাকে উপর করে দিচ্ছি। আজকের ভাপা সন্দেশটা দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। এবার সন্দেশটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। নিজেদের পছন্দ মতো শেপে আপনারা কেটে নিতে পারেন। সন্দেশটা ভালোভাবে জমেছে বলেই কিন্তু এত সুন্দর কাটা যাচ্ছে। সন্দেশগুলোকে এবার আমি তুলে নিচ্ছি, তুলে একটা করে প্লেটে রেখে দেব। আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে ভাপা সন্দেশটা। দেখুন কতটা পারফেক্ট হয়েছে, একদম নরম তুলতুল করছে।
ভাঙছি দেখুন ভেতর থেকে কতটা সফট। এই মিষ্টি বা সন্দেশগুলো দেখতে যেমন ভালো হয়েছে, খেতেও কিন্তু অনেক সুন্দর হয়। বাচ্চা থেকে বড় যাকেই দেবেন সেই কিন্তু খেয়ে ফেলবে। খেতে এতটাই টেস্টি হয় যে একটা খেলে মন ভরবে না, একসাথে 2-3টে করে খেতে হবে। তো বাড়িতে কিন্তু আপনারা একবার হলেও বানাতে পারেন, বানিয়ে দেখবেন, বাড়ির সবাই ভীষণ খুশি হয়ে যাবে। আর বানানো ভীষণই সহজ, দেখতে পেলেনই মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম। তো আপনারা কিন্তু অবশ্যই করে বানাবেন এবং বানিয়ে খাওয়ার পর কতটা ভালো লাগে তারপর আমাকে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।